আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আইএফআইসি ব্যাংক টিএসওর আরও একটি নিয়োগ প্রক্রিয়া চলমান এবং অনেকেই কিন্তু ইনিশিয়াল ভাইবা অলরেডি দিয়ে ফেলেছেন। তো যারা ইনিশিয়াল ভাইবা দিয়েছেন তারা অবশ্যই এখন চেষ্টা করতেছেন যে রিটেনের প্রিপারেশান নেওয়ার জন্য। সো রিটেনের প্রিপারেশনের ক্ষেত্রে আইএফআইসি ব্যাংকে টোটাল যে রিটেনের জার্নিটা হবে, রিটেনের একটা গাইডলাইন ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দিয়েছি। সেটা আপনারা প্রথমত একটু দেখে নেবেন। টোটাল গাইডলাইন ভিডিওটার পরে রিটেনের প্রস্তুতি বিষয়ক প্রতিটা টপিকের কিছু আলোচনা এবং সাজেশান এগুলা আমি দেব বলেছিলাম। তো সেই আলোকেই আজকের এই সিনোনিম অ্যান্টোনিমের উপরে একটা সাজেশান এবং কিছু আলোচনা আপনাদের সাথে করব। আশা করছি রিটেন প্রস্তুতি আপনাদেরকে অনেক সহায়তা করবে আর কি। সো আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি প্লিজ একটু দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে আর কি। এছাড়া আমার ইনিশিয়াল ভাইবার যারা প্রস্তুতি নেবেন তাদের জন্য একটা ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি, এটা আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো সিনোনিম অ্যান্টোনিম বিষয়ের আমরা আলোচনাটা শুরু করার আগে আমার পরিচয়টা দেব। আমি তারিকুজ্জামান, আমি একটা বেসরকারি ব্যাংকে আছি। আর আইএফআইসির যে টিএসও, এখানে আমার চাকরিটা হয়েছিল আপনাদের গত যে সার্কুলারটা হয়েছিল সেই সার্কুলারে। আমি আরও আরেকটা ব্যাংকে থাকার কারণে আইএফআইসিতে আর জয়েন করিনি। সো আইএফআইসিতে ইনিশিয়াল ভাইবা, রিটেন, কম্পিউটার টেস্ট, ফাইনাল ভাইবা সকল কিছুতেই আপনাদেরকে আশা করা যায় আমি সহায়তা করতে পারবো। আমার যে অভিজ্ঞতা হয়েছে সেগুলো শেয়ার করলে ইনশাল্লাহ আপনারা ভালো একটা মোটামুটি ধারণা পাবেন। সো আপনাদেরকে আগের ভিডিওতে আমি বলেছি যে আসলে আইএফএসসির প্রশ্নের যে প্যাটার্নটা এটা খুব বেশি কঠিন কোনো কিছু না। এটা বাংলাদেশ ব্যাংকের এডি অথবা সমন্বিত গভর্নমেন্ট ব্যাংকের যে পরীক্ষাগুলো হয় সেই ব্যাংকের পরীক্ষার মতো কোনো পরীক্ষা না। সো বেশি প্যানিক হওয়ার কোনো বিষয় নাই, খুবই সহজ একটা এক্সাম হবে। বাট আপনার একটু পড়ালেখা করতে হবে, একটু প্রস্তুতি নিয়ে যাইতে হবে। সো তাহলে আপনার জন্য বিষয়টা সহজ হবে। সো এটা আসলে আপনাদেরকে পড়ানোর মতো কোনো জিনিস না, আসলে বোঝানোর মতো কোনো জিনিস না। এটা জাস্ট বিগত যে প্রিভিয়াস আপনার সিনোনিম অ্যান্টোনিমগুলো আসছে এগুলাই আপনারা প্রিপারেশান নেবেন। নিলে আপনারা বুঝতে পারবেন এখানে খুব টাফ কোনো বিষয় বা টাফ কোনো সিনোনিম অ্যান্টোনিম আসলে আসে নাই। যা আসছে এগুলো আপনার পাড়ার মধ্যেই। বাট কিছু জিনিস আপনার এই আমি যেটা ফিল করছি আর কি, খুবই সহজ আসে। বাট আপনার ওই পরীক্ষার হলে আসলে কনফিউশন হয়ে যায়, যেহেতু এখানে এমসিকিউ টাইপ কোনো প্রশ্ন আসে না, সবই রিটেন। সো অ্যাবিলিটি দিলে আপনি এটা বুঝতে পারতেছেন যে অ্যাবিলিটি মানে সক্ষমতা, বাট এটার সিনোনিমটা যে কী দিবেন আপনি কিন্তু সবই বুঝতেছেন। বাট ওই টাইমে যেহেতু অপশন নাই, মাথায় আসাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট প্রশ্ন এর আগের বছর বা তার আগের বছরে অ্যানালাইসিস করে যতটুকু আমি পেয়েছিলাম সেটা এই এর মধ্যে থেকেই আসবে আর কি। হ্যাঁ, এর মধ্যে থেকেই রিপিট কোশ্চেন করে। আমারও অনেকগুলো রিপিট কোশ্চেন এখান থেকে হয়েছিল আর কি। সো আমার যার কারণে আর কি আমি এখানে 10টার মধ্যে আমি 9টা পারছিলাম, একটা আর কি হয়েছিল না, 9টা হয়েছিল আর কি আমার। হ্যাঁ, তো এখান থেকে মার্কস ওঠানোর একটা ভালো সুযোগ এবং সম্ভাবনা আপনাদের কাছে থাকবে। তো এখানে পড়ানোর আপনারা তেমন কোনো কিছু নাই, বা আপনাদেরকে আমি পড়াবো তাও না, আপনাদেরকে জাস্ট আমি একটু সাজেশন বা গাইড করার চেষ্টা করতেছি আর কি। সো আশা করছি আপনাদের এই পিডিএফটা কাজে দিবে, এবং পিডিএফটা কীভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে বলে দিব ভিডিও শেষ করার সময়। সেটা সেইভাবে আপনারা ভিডিওটা থেকে আর কি এই পিডিএফটা নিয়ে আপনারা পড়ালেখা করবেন। ইনশাল্লাহ আপনার সিনোনিম অ্যান্টোনিম নিয়ে আর অন্য কোনো প্রিপারেশান নেওয়ার প্রয়োজন হবে না, অ্যাটলিস্ট আইএফআইসির টিএসওর জন্য। সো
যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে প্রিপারেশনটা খুবই সহজভাবে নেবেন এবং হচ্ছে বোঝার চেষ্টা করবেন যে আসলে কোন ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে। সো বেশি প্যানিকড হওয়া যাবে না। আপনাদেরকে চেষ্টা করতে হবে যে বিগত প্রশ্নগুলা অ্যানালাইসিস করার, যে কী ধরনের প্রশ্ন আপনি হচ্ছে এসছে। যেমন এখান থেকে সিনোনিম অ্যান্টোনিম আপনি কিন্তু পড়ার সময় বুঝতে পারবেন অনেক কিছু এখানে আপনি পারতেছেন বা সহজ। সো তখন আপনি বুঝতে পারবেন যে সিনোনিম অ্যান্টোনিমটা আসলে খুব বেশি কঠিন কোনো কিছু আসতেছে না। সো আপনি তখন ফোকাস করবেন অন্য একটা টপিকে, যে টপিকে আপনার দুর্বলতা আছে সেগুলো নিয়ে একটু কিছুদিন ঘাটাঘাটি করবেন, লেখালেখি করবেন, পড়া পড়াপড়ি তো হয় না, পড়ালেখা করবেন, তাহলে আর কি আপনার প্রিপারেশনটা মোটামুটি ভালো হয়ে যাবে। সো আইএফআইসি ব্যাংকের বিগত প্রশ্নর যে অ্যানালাইসিস পার্ট শুরু হয়েছে আর কি। পরবর্তীতে আপনার গণিতের 20 মার্ক খুবই গুরুত্বপূর্ণ, আমি আলোচনা করেছিলাম যে কেন গুরুত্বপূর্ণ। সেটা আরেকটু বলি, সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম আপনি এখানে যদি 10টার মধ্যে 5টা পারেন, 5টা না পারেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে 5 মার্ক তবুও পাবেন। বাট ম্যাথের ক্ষেত্রে কিন্তু যদি ম্যাথ 2টা না হয় সেক্ষেত্রে আপনি 0, অর্থাৎ যেখানে আপনার হচ্ছে 80-85 নাম্বার কিন্তু পাওয়া লাগে আপনার আইএফআইসিতে যে টিএসও এক্সামটা হয়ে থাকে, মিনিমাম আপনাকে 80 পাইতে হবে। সো সেখানে যদি আপনি ম্যাথে 20 মারা খেয়ে যান তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে একটু কঠিন হয়ে যাবে টিএসওতে মানে টিকার জন্য। সো ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, ম্যাথ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আপনাদের সাথে। সো সিনোনিম অ্যান্টোনিমের একটা শর্ট একটা প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা করি। সো আপনারা যেটা করবেন, এই পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? তো পিডিএফটা নেওয়ার জন্য আপনাদেরকে একটা ছোট কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনারা এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা নিচের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এই ভিডিওটা আপনারা একটা লাইক করবেন, প্লাস এই ভিডিওটার লিঙ্কটা আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন। ব্যাস, আর আপনাকে কিছুই বলার প্রয়োজন নাই। জাস্ট আমি বুঝতে পারবো যে আপনি এই ভিডিওর এই পিডিএফটা চাচ্ছেন, ঠিক আছে? জাস্ট একটা লাইক দিবেন এবং হচ্ছে ভিডিওটা আমাকে শেয়ার করবেন, আমি বুঝবো এই ভিডিওর পিডিএফটা আপনি চাচ্ছেন। আর কোনো কিছু লেখার প্রয়োজন নাই। হ্যাঁ, এখন এইটা আপনাদেরকে আমি কেন বললাম, কেমন যেন দেখাচ্ছে যে আপনি আমাদের দিয়ে লাইক দিয়ে নেবেন। তো আপনি আমাকে টাকা দেন, তাহলে 100 টাকা পাঠান, আমি আপনাকে পিডিএফ দিয়ে দেবো। তো আমি আপনাদের কাছে টাকা নিচ্ছি না, আপনাদের কাছ থেকে বিনিময় হিসাবেই ধরে নেন যে আমি আপনাদের কাছ থেকে আমার চ্যানেলটা যেন একটু গ্রো করে, আপনাদের যেন আরও বেশি হেল্প করতে পারি, সেই হিসাবেই আপনারা জাস্ট একটা লাইক করবেন এবং হচ্ছে শেয়ার করবেন, যাতে করে আমি আপনাদেরকে পিডিএফটা দিতে পারি, এই আর কি। আপনাদের উপকার হলো, প্লাস আমারও একটু উপকার হলো, এই আর কি। হ্যাঁ, আসলে পৃথিবীতে ফ্রি তো কোনো কিছুই হয় না। সো বিনিময় হিসাবেই এইটুকু আপনাদের কাছ থেকে দাবি রেখে ভিডিওটা শেষ করছি। আপনারা হচ্ছে যেভাবে বললাম এইভাবে পিডিএফটা নিয়ে নিতে পারবেন, নিয়ে প্রিপারেশান নিতে থাকেন। আর পাশাপাশি ম্যাথের যে টপিকগুলো আমি বলেছিলাম দিব, ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ এবং চ্যাপ্টারের কোন ম্যাথগুলো বেশি গুরুত্বপূর্ণ, এই ধরনের কিছু ম্যাথ এবং বিগত প্রশ্নে যে ম্যাথগুলো এসেছে সেই ধরনের জিনিসগুলো আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ। আপনারা হচ্ছে আমার চ্যানেলে একটু খোঁজখবর রাখবেন, তাহলে পেয়ে যাবেন, ফুল সাপোর্ট পাবেন ইনশাল্লাহ।